শুক্রবার ২১ নভেম্বর সকালে এক শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই কম্পনে দেশের বিভিন্ন স্থানে ৬ জন মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। সাম্প্রতিক সময়ে অনুভূত কম্পনগুলোর মধ্যে এটি সবচেয়ে তীব্র। সকাল ১০টা ৩৮ নরসিংদীর মাধবদী অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল মাটির প্রায় ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ অবস্থান করছে মাটির নিচে ৩টি টেকটনিক প্লেটে। ইন্ডিয়া, বার্মা ও ইউরেশিয়া এসব প্লেটের সংযোগস্থলে। দীর্ঘদিন ধরে প্লেটগুলোর সংযোগস্থল চাপের মধ্যে থাকায় আজকের ভূমিকম্প সেই জমে থাকা শক্তির একটি অংশ মুক্ত করেছে। তাদের মতে, এই অঞ্চলে ৮ মাত্রার ভূমিকম্পের শক্তি অনেক বছর সঞ্চিত হয়ে আছে, আর শুক্রবারের কম্পন সেই শক্তির একটি অল্প অংশই নিঃসরণ করেছে। বাংলাদেশ বা এই ভূখণ্ডে ১৭৬২ সালে ভয়াবহ ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৮.৫। ওই ভূমিকম্পে চট্টগ্রাম, ফেনী এবং কুমিল্লার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ১৩৫ বছর পর ১৮৯৭ সালে আসামে হয় আরেকটি ভূমিকম্প। সেটি ছিল ৮.৭ মাত্রার। এর ২১ বছর পর ১৯১৮ সালে সিলেটের বালিশিরা উপত্যকায় ৭.৬ মাত্রায় ভূমিকম্প হয়। এর প্রায় এক যুগ পরে ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে আরেকটি ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৭.১। ইতিহাস বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, এই অঞ্চলে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্পের প্রায় ১৫০ বছর পরপর হয়। সেই হিসেবে আবারও বড় ধরনের ভূমিকম্পনের সতর্কতা জানিয়েছেন তারা। তাদের মতে, এমনিতেই বাংলাদেশে টেকটনিক প্লেটের অবস্থান, আবার বাংলাদেশের মাটি তুলনামূলক নরম। এ কারণে ভূকম্পনের তীব্রতা বেশি অনুভূত হবে, বাড়বে ক্ষয়ক্ষতি। সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে রাজধানীতে, কারণ এই শহরে প্রায় ২১ লাখ ভবন রয়েছে, যার মধ্যে ৬ লাখ ভবনই ৬ তলার বেশি। অনেক ভবনই সঠিক নিয়মে নির্মাণ করা হয়নি। নিউজ ডেস্ক, বানু টিভি।